হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম সেরে নিয়েছি। একটু না বেলার থেকে ভ্লগটা স্টার্ট করছি, তবে খুব একটা বেলা নয়, মানে সকালের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি স্নান সেরে নিয়েছি আর এখন হচ্ছে স্নান না করে তো আমি মানে গপুর কাছে আসি না। তো যতই যাই হোক না কেন তিনি আমাদের ঈশ্বর। তো যেই কারণে আমি স্নান সেরে তারপরে সকালবেলা কিন্তু আসি। তো দেখো সকালবেলা ঠাকুরের যে একটুকুনি আর কি বাল্যভোগ আমি দিয়ে দিলাম। তো ওই যে ঘি ভাত আর হচ্ছে আলু সেদ্ধ ঘি ভাত ওটা দিয়ে দিই, যখন যেরকম আর কি করি, যেদিন পারি কিছু করে দিই। আর যেদিন মানে আর কি সেভাবে কিছু করে উঠতে পারি না, সেদিন আমি ওই যে ওদের জন্য মানে ঠাকুরকে যেটা দিই সেটাই ওদেরকে প্রসাদে দিয়ে দিই, মানে মেয়েকে কোয়েলকে ওদেরকে। তো আজকে হবে বাড়িতে বিরিয়ানি। আর তার কারণ আছে, কারণ তোমাদেরকে বলেছিলাম না। তার আগে এটা দেখে নাও। অনেকেই বলেছো বিরিয়ানি মশলা বা দোকান থেকে আনা অনেক মশলাই কিন্তু কণিকা একটু দেখে নেবে, চেক করবে বা পেঁয়াজ রসুনের ডাস্ট মানে গুঁড়ো দেওয়া থাকে কিনা। তো আমি না এখন সেগুলো চেক করে নিই, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ রসুনের কিছু দেওয়া নেই, এটা কিন্তু সম্পূর্ণ মানে ওই গোটা মশলা দিয়ে তৈরি করা হয়েছে। তো রাতে করব, প্রথমে ভেবেছিলাম দুপুরে করব, কিন্তু দুপুরে করে উঠতে পারবো না। আর আমার এখানে কিছু ওষুধ আনা হয়েছে, আমার থাইরয়েডের ওষুধ, তারপরে আমার অ্যালার্জির ওষুধ, আর হচ্ছে বরের একটা ওষুধ ছিল না, ওর ওই ওষুধটা 3 পাতা একেবারে এনে রাখলাম। তো এই ওষুধ আনা হয়েছে, আর তার সাথে বিরিয়ানি যা যা লাগবে সেগুলো নিয়ে এসেছি। তো এবার বসিয়েছি একটু চা। আর বিরিয়ানি করার কারণটা এবার বলি, তোমাদেরকে বলেছিলাম বিশ্বকর্মা পুজোর দিন, ওই দিনই বোধহয়, হ্যাঁ ওই দিন মেয়ে বায়না করেছিল, মেয়ে আর কোয়েল যে একটু বিরিয়ানি খাবে। তো আমরা তো দোকানে বিরিয়ানি খাবো না, যে কারণে শুধুমাত্র বাচ্চাদের জন্য, মানে এই বাড়ির আর দাদার বাড়ির বাচ্চাদের জন্য কিন্তু বিরিয়ানি উজ্জ্বল অর্ডার করেছিল। তো বাচ্চারাই খেয়েছিল। তো আমার কোথা দিয়ে যেন মনে হলো যে না, আমার ঘরে আমার প্রভু রয়েছে। তো তারপরে উজ্জ্বল রয়েছে, ওরও হয়তো কোথাও না কোথাও খেতে ইচ্ছা করছে, তো আমি একটু নিজে যদি বানিয়ে দিতে পারি তাহলে সবাই খেতে পারবে। তো এই জন্য মাকে বললাম যে আমি কিন্তু চাল এনেছি, যদি দুপুরে করতে না পারি রাতে করব, তুমি দিদিকে ফোন করে বলো যাতে যাতে রান্না না করে। তো মা বললো ঠিক আছে। তো আমার মনে হচ্ছে না এবেলায় হবে, রাতের দিকে করব। আর রাতের দিকে একটু মানে আস্তে আস্তে করতে পারবো, এত তাড়াহুড়ো থাকবে না। তো সকালে মা আমাকে বাঁধাকপি কেটে দিয়েছিল। তখন তো জানতো না যে বিরিয়ানি হবে, হঠাৎই প্ল্যান হয়েছে। আমি উজ্জ্বলকে জিজ্ঞাসা করলাম তোমার কি ইচ্ছা করছে খেতে। ও বলছে যদি বানাও তাহলে খেতে পারি, মানে কোনো জোর নেই। তো আমার কোথাও থেকে মনে হলো যে না, একটু বানাই। যখন মানে বাইরে কি আর কি ওরা কিছু খায় দেখি, সেটা আমি চেষ্টা করি বানিয়ে দেওয়ার বাড়িতে, আমাদের মতো করে আর কি, ভেজ আর কি। তো সেই সেইভাবেই আজকে বানাবো বাড়িতে। আর এখানে মা বাঁধাকপি কেটে দিয়েছিল, বাঁধাকপিটাকে এবার এই যে ধুয়ে নিয়েছি, ভালো করে জল ঝরে গেছে। এবার কিন্তু বাঁধাকপিটা রান্না করব। তো আজকে দুপুরবেলা শুধু বাঁধাকপি হবে, আর রাত্রেবেলা হবে বিরিয়ানি। পুজোর শপিং তোমাদের কার কার কমপ্লিট হলো আমাকে জানিও তো। এবছর পুজোর শপিং বা পুজো নিয়ে সেভাবে কিছু প্ল্যান নেই, তবে জানি না ঈশ্বর, তিনি তো সমস্ত কিছু মানে প্ল্যান করে রাখে, তিনি কি প্ল্যান করেছে আমার সত্যি জানা নেই, মানে এখনো অব্দি আমাদের কিছুই হয়নি। যাক, এদিকে দেখো চাল ধুয়ে নিচ্ছি, ভাত বসিয়ে দেবো। একবেলার ভাত বসাবো। আর রাত্রেবেলা একটু বেশি রেখেছি, পেস্তার লাগবে, তো যে কারণে একটু ভাতটা বেশি নিলাম, মানে একদম অল্প মেপে ভাত নিয়েছি। আর এখানে আলুটার ছালটা ফেলে নিচ্ছি। তোমার কিছুটা ওই ইসের মধ্যে দেব, বাঁধাকপির মধ্যে দেবো যে কারণে। তো ওই জন্য আলু ছালটা ফেলে তারপরে আলুটা কেটে ভালো করে ধুয়ে নেব। আর ওদিকে চাল ধুয়ে চালে ভাতে মানে কি জল দিতে বসিয়ে দিয়েছি, যাতে ভরে যায়, তারপর একেবারে বসিয়ে দেবো। আর এখন না বাঁধাকপি যখনই আনি, অসময়ের বাঁধাকপি তো একটু ভাপিয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে বেশ বাঁধাকপিটা নরমও হয়, আর সেদ্ধ হয়ে গেলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। মানে তুমি সিদ্ধ বসিয়ে দিয়ে এদিক ওদিক যেতে পারবে, বিভিন্ন কাজ করতে পারবে। যখন আমি যেমন দেখো, ভাতটা বসিয়ে দিয়ে আর বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়ে তোমার চলে এসেছি এদিকে জামা কাপড় গোছাতে। আর এখন যদি বাঁধাকপি বসানো থাকতো তাহলে কিন্তু আমাকে বারবার গিয়ে নাড়া দিতে হতো। তো এই জন্য ভাবলাম যে না, সিদ্ধটা করে নিই, বরাবরই করে নিই, শুধু শীতেরটা করা হয় না। তাও মাঝে মাঝে করে নিই, শীতে যখন দেখি যে খুব পোকা লেগে গেছে কোনো কিছুতে, হ্যাঁ বাঁধাকপি ফুলকপির মধ্যে পোকা দেখা যাচ্ছে, তখন কিন্তু সিদ্ধ করে নিই। আর যদি ছোট থাকে তাহলে আর করতে হয় না। তো এই জামা কাপড়গুলো হচ্ছে গতকালের জামা কাপড়, যেগুলো কেচে দিয়েছিলাম। সেগুলো এখন সকাল সকাল তোমার রান্না বসিয়ে দিয়ে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আগে জামা কাপড় ভাঁজ করতাম, যদি কোনো জামা কাপড় উল্টো থাকতো সেটাকে সোজা করে মানে প্লেন করে একদম তারপরে ভাঁজ করতাম। মানে এখন বিশ্বাস করো কাজের চাপ এত বেড়ে গেছে, এখন না আর ইচ্ছা করে না। এখন যেরকম ভাবেই থাকে সেইভাবেই ঝেড়ে পুছে কোনো রকম ভাবে ভাঁজ করতে পারলে আমার যেন শান্তি।
তবে এই নাইটিটা দেখো উল্টোভাবে ভাঁজ কিছুতেই হচ্ছিল না, আর ভালো লাগছিল না করলে। তারপরে আবার সোজা করে তারপরে আবার এটা ভাঁজ করলাম। মেয়ের স্কুলের কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচেছিলাম। আমার তো প্রচুর নাইটি হয়, মানে দিনে বারবার শুধু নাইটি চেঞ্জ করতে হয়, স্নান করা, এই করা সেই করা, হাত মুখ ধোয়া, এসব লেগেই রয়েছে। তো যে কারণে বারবার গোপালকে এসে যদি ধরি তখন সেই মুহূর্তে আমাকে জামা কাপড় চেঞ্জ করে তারপরে সমস্ত কিছু করতে হয়। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড়গুলো কিন্তু সব হয়ে গেছে তোমার গোছানো। এবার পরে পরে আর কি রেখে দেবো আলমারিতে, এখন আর রাখছি না, এখন রাখতে গেলে দেরি হয়ে যাবে। আর এই দেখো এদিকে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা, আর মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার বাঁধাকপিটা দিয়ে আলুটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম, একেবারে সেদ্ধ হয়ে গেছে। আর জলটা ফেলে দিলাম। এবার দেখো এই যে বাঁধাকপিটা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে। তো এবার নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে একদম কষা কষা করে তারপরে কিন্তু নামিয়ে দেবো। আর নামানোর আগে তো গরম মশলা, ঘি যা যা দেয় সেরকম দেবো। চিনিটা একটু কমই দিই, তাও মাঝে মাঝে দুটো একটা রান্নায় না দিলে নয়, তখন আর কি দিতেই হয়। তো এদিকে তোমার একটু মশলার কৌটোগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর মশলা কৌটোগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে এদিকে রান্নাটা কমপ্লিট করে একেবারে তোমার এই গুলো পরিষ্কার করে বাসনটাও মেজে নেব। মানে রান্নাঘর পুরো ক্লিন করে রেখে যাব, যাতে সন্ধ্যাবেলা এসে এক্সট্রা কিছু কাজ না থাকে। হ্যাঁ, তবে দুপুরের কিছু কাজ থাকে, যেমন আমরা দুপুরে যে খাবারগুলো খাই সেই বাসন টাসন হয়, সেগুলো একেবারে সন্ধ্যাবেলা মেজে নিই। কারণ দুপুরে না রান্না করার পর খাওয়ার পর আবার বাসনে হাত দিতে ইচ্ছা করে না, তখন আবার দেরিও হয়ে যায়, 3টে 4টে বেজে যায় খেতে খেতে। তখন মনে হয় যে এবার একটু এডিটে বসি, না হলে ভিডিও দিতে লেট হয়ে যাবে। তো যে কারণে কিন্তু আর হয় না। তো ওটার সন্ধ্যাবেলা যদি ম্যাম আসে চা করতে করতে চাটা বসিয়ে দিয়ে তারপরে বাসনটা মেজে নিই, আর না হলে হয়েই যায় কখনো না কখনো। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার যাব আমি ঠাকুর ঘরে। তো এদিকে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। আর আসার সময় মানে ওদেরকে স্কুল দিয়ে আসার সময় আমি কিন্তু একটু ফুল এনেছিলাম, তো আর কি সেই ফুলটা দিয়েই পুজো দিয়ে দেবো। আর এই যে ঠাকুরের সমস্ত কিছু ভালো করে বের করে পরিপাটি করে মুছে তারপরে সিংহাসন মুছে তারপরে কিন্তু পুজো দেবো। আর পুজোটা দিয়ে তারপরে খাওয়া দাওয়া সেরে তার আগে তো ঠাকুরকে দিয়ে দেবো। আর এই যে একটা লাইটিং এনেছিলাম, মানে লাইট এনেছিলাম, এটা না কি আর বলবো, তোমাদের আগের দিনের ব্লগে বলেছিলাম যে লাইটটা সে কেমন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটাতে আর লাইট জ্বলছে না। তো আর আজকে বাধ্য হয়ে খুলেই ফেলছি, কারণ ঝুলে রয়েছে তো লাইট জ্বলে থাকলে একটা আলাদা সৌন্দর্য, কিন্তু যদি শুধু দেখো এইভাবে ঝুলে রয়েছে তখন দেখতে খুব খারাপ লাগে। তোমাদেরকে দেখাচ্ছি লাইটের সাথে আর কি নিয়েছিলাম আমি। তো এই দেখো, এই যে দুটো দেখতে পাচ্ছ পর্দা মতো, তো এই পর্দাগুলো খুব একটা ভালো আসেনি, তবে হ্যাঁ দাম অনুযায়ী ঠিক আছে। মানে এটা অনেক কম দাম নিয়েছিল। এটা ওই ব্যাকগ্রাউন্ড হিসাবে তোমরা ইউজ করতে পারো। তো আমার এখন মনে হচ্ছে যে না, এটা না নিয়ে আমার বোধহয় একটু মোটা পর্দা নিলেই ভালো হতো, তাহলে ঠাকুর ঘরে দিলে বেশ ভালো লাগতো। তো যাই হোক, নেওয়া হয়ে গেছে, আর কি করা যাবে, কিছু করার নেই। আর এর সাথে দিয়েছিল ওই আর্টিফিশিয়াল যে মানি প্ল্যান্ট হয়, ওই আর্টিফিশিয়াল মানি প্ল্যান্টটা দুটো আছে ওর মধ্যে, দুটো আর কি বড় বড় চেন, মানে মোটামুটি বড়। আর তার সাথে ওই লাইটটা দিয়েছিল। তো ওটা আমার আর কোনো কাজে লাগবে না, তবে এই পর্দাটা ভাবছি আজকে একটা কিছু তৈরি করব, একটা ব্যাকগ্রাউন্ড বানাবো। হ্যাঁ, গোপালের ওখানেও আর তার সাথে ঠাকুর ঘরেও। কারণ একটু পর্দা না দিলে না ভালো লাগবে না। আর আমি ঠাকুর ঘর নিয়ে অন্য কিছু চিন্তা ভাবনা করেছি, তোমাদেরকে যদি হয় বা যদি করবো তো অবশ্যই তখন তোমাদেরকে পরে জানিয়ে দেবো, এখন আর কিছু বলছি না। এখন যেটা করছি সেটাই আর কি করি। তো এই যে একটা পর্দা একটু কেটে নিলাম, কারণ এগুলো তো বহুত মানে অনেক বড় বড়, একদম সেই জানলা দরজার সাইজের আর কি। তো যে কারণে আমার তো এত বড় লাগবে না, তো যতটুকুনি দরকার ততটুকুনি মানে আর কি কেটে নিলাম। বুঝেছো? এটা ভেবেছিলাম মানে অনলাইন থেকে কিনে, এটা ভেবেছিলাম যে বেশ ভালোই হয়েছে, পুজোর আগে কেনা হয়ে গেল, বেশ ঠাকুরের ঘরে একটু সুন্দর করে সাজাতে পারবো। অনলাইন শপিং তো তারপরে দেখলাম যে খুব একটা খারাপও না, মানে মোটামুটি, এমন নয় যে খুব ভালো, কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি, এটাই যা। কিন্তু কি করা যাবে, এখন নিজে কিনে নিজে দেখে শুনে কিনে নিজেই ঠকে গেছি। আহ তো যাকগে, দেখো পুরো পেছনটা পুরো ব্যাকগ্রাউন্ড পুরো একদম সব দেখা যাচ্ছে, পুরো নেট তো। হুম। আর কালারটাও অতটা ফোটেনি, তবে এটা লাল হলে আরো একটু বেশি ভালো লাগতো, বা একটু সেই আরেক ধরনের নেটের পর্দা হয় না, ওগুলোর দাম আর একটু বেশি নেয়, ওগুলো হলে আরো একটু ভালো লাগতো। ঠিক আছে, আর কি করা যাবে। আর এদিকে দেখো মানে গোপুর পেছনেও যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু বেশ একটু মানে দুপাল্লা করে দিয়েছি, যাতে মোটা লাগে, দেখতে ভালো লাগে। তো এই তো গপু মহারাজ সাজুগুজু করে স্নান করে সাজুগুজু করে নিয়েছে, নতুন বস্ত্র পরে তারপরে মালা টালা পরে রেডি। আর এই দেখো কেমন লাগছে আমাকে জানিও তো। একটা মানি প্ল্যান্ট এখানে দিয়ে দিয়েছি, আর একটা দিয়েছি এই যে মা লক্ষ্মী সিংহাসনের ওখানটায়। তো
কেমন লাগছে আমাকে জানিও। আর আজকে পুজো দিতে অনেকটা সময় লেগে গেছে, কারণ এটা পুরো রেডি করেছি। রেডি করে কেটে তারপরে দড়ি দিয়ে মেপে বেঁধে তারপরে সিংহাসনটাকে ঠিকঠাক করলাম, কারণ একটু ব্যাকগ্রাউন্ড না দিলে না, মানে পেছনে কিছু না দিলে কেমন একটা যেন ফাঁকা ফাঁকা লাগছিল, তবে আজকে একটু ভালো লাগছে। গুড ইভিনিং বন্ধুরা সবাইকে। তো দেখো সন্ধ্যাবেলা একটু কিছু আয়োজন করেছি, মানে আয়োজন বলতে আসলে আমি এটা শুনেছি, সত্যি কথা বলতে আমি এখনো সেভাবে মানে জানি না, মানে সেভাবে কিছু অতটা সেভাবে কি আমি কিছুই মানে জানি না। ভক্তি কি করে করতে হয়, কতদূর, মানে এগুলো করতে করতে সারা জীবন মানুষের কেটে যায় এগুলো জানতে জানতে, কারণ কারণ ভগবানকে তাকে জানা আমাদের মতো সাধারণ, মানে আমরা পাপী মানুষ, আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সেটা হচ্ছে বিরিয়ানিকে না বিরিয়ানি বলা যায় না, তো কৃষ্ণভোগ, কৃষ্ণভোগ, বিষ্ণুভোগ আর এইরকমই কিছু কথা বলে। তো আমি ভেবেছি কৃষ্ণভোগ বিষ্ণুভোগ না বলে আমি রাধারানীর নামে কিছু একটা, আমি যে যখন বিরিয়ানি রান্না করব, মানে তৈরি করবো ওনাদের জন্য, তখন আমি রাধারানীর নামে একটা কিছু দিতে চাই। তোমরা আমাকে সাজেস্ট করো যে আমি কি বলতে পারি, কি নাম দিতে পারি, সুন্দর একটা মিষ্টি নাম। মানে আমি যখন বিরিয়ানি বানাবো সেই জিনিসটার নাম আমি রাধারানীর নামে রাখতে চাই, তোমরা আমাকে জানিও। তো তো কালকে না মেয়ে ওরা তো অনেকদিন ধরে বিরিয়ানি টিরিয়ানি খায়নি, তো ওরা নিচে বিরিয়ানি উজ্জ্বল অর্ডার করে দিয়েছিল, নিচেই বসে ওরা খেয়েছিল। মেয়ে, কোয়েল আর হচ্ছে ওই বাড়িতে ওদেরকে পাঠিয়েছিল, মানে বাচ্চাগুলোর জন্যই আর কি। তো ওই জন্য তারপর আমার কি মনে হলো যে না, তাহলে হয়তো উজ্জ্বলেরও খেতে ইচ্ছা করেছে। তো আমি সকালবেলা আজকে মা বাঁধাকপি কেটেছে, বাঁধাকপি রান্না করতাম। তারপরে কি মনে হলো, উজ্জ্বলকে বললাম যে তাহলে বিরিয়ানি করব। বলছে তোমার যদি ভালো লাগে করো। আমি বললাম ঠিক আছে তাহলে দাঁড়াও। তো এখন আর কি বিরিয়ানিটা বানাবো। আর তোমার ওদের বাড়িতেও মাকে বললাম তুমি একটু ফোন করে বলে দাও যেন রান্না না করে, বেশি করে চাল এনেছি, তো রাতে করবো যেহেতু আমাদের আর ওদের বাড়ি সবার হয়ে যাবে, সেইভাবেই করে পাঠিয়ে দেবো। হ্যাঁ আমরা তো ভেজ খাবো। তো পনির ছিল দেখলাম একটা, কপাল করে, মানে ভাগ্য ভালো যে পনির একটা ফ্রিজে রয়ে গেছে, ওটা দেবো। ওর মধ্যে একটু সয়াবিন কারি করতে বললো উজ্জ্বল, বললো একটু ঝোল ঝোল না হলে, গ্রেভি না হলে খেতে পারে না, গলায় আটকে যায় ওর, বারবার জল খেতে হয়। তো ওই জন্য আর আলু বিরিয়ানি যেভাবে বানাই আর কি সেইভাবেই বানাবো, বুঝেছো? তো ওই জন্য এখন এই 7:30 মতো বাজে, রান্নাঘরে ঢুকে পড়েছি। আর একটুখানিও সময় নষ্ট করা যাবে না, না হলে রান্না করতে দেরি হয়ে যাবে, ঠাকুরকে রাত্রেবেলা ভোগ দিতে দেরি হয়ে যাবে, সব কিছুতে দেরি হয়ে যাবে, বুঝেছো? চলো, আসলে ফুচকাটা কবে এনে রেখেছি তোমাদেরকে বললাম, ফুচকা আর বানাতে পারছি না। মা আমাকে তেঁতুল এনে দিয়েছে, তবে কালকে মাকে বলবো তুমি আমাকে একটু হেল্প করো, তাহলে সবাই ফুচকা খেতে পারবো সন্ধ্যাবেলা। এই যে ফুচকা এভাবেই রাখা রয়েছে, দেখেছো? একটা ভাত রয়েছে, ভাতটাকে না আমি রেখে দিলাম হাঁড়িতে, যেহেতু বিরিয়ানিটা করবো আমি এখন, মানে আমাদের হাঁড়িটাও না ছোট কেনা হয়ে গেছে, যে অনেকটা সবার জন্য বিরিয়ানি করবো আমি, তাও জানি না এই চালটা ধরবে কিনা হাঁড়িতে। আর এখানে তো সব কিছু সকালবেলায় দেখালাম ব্লগে, সব কিছু কিনে এনেছি। আমি যখন ফ্রিজ পরিষ্কার করেছিলাম তখন আতর, গোলাপ জল আমার ছিল, আমি সব ফেলে দিয়েছি, যা যা আর কি মোটামুটি আমার একটু একটু ছিল বা বেশ খানিকটা ছিল, সব ফেলে দিয়েছি আর কি, কারণ ওগুলো দিয়ে তো আর করা যায় না। আর এখানে পনিরটা জলে ভিজিয়ে রেখেছি, এখানে চালটা জলে ভিজিয়ে রেখেছি, তবে চাল দেখো আর একটু জল দিতে হবে। আর এই হচ্ছে ভাতের জল নিয়ে নিয়েছি, মানে ভাতটা এখন চালটা স্টিম করব। আর এখানে সয়াবিনটা সেদ্ধ করে রেখেছি, ব্যাস এইটুকুনি করেছি। আমি ওয়েট করছিলাম, কারণ আদা আর লঙ্কা ছিল না ঘরে, দোকান খুলবে তবে তো আনবো। তো দোকান খুলেছে, এখন এই যে আদা আর লঙ্কা আনলাম দোকান থেকে। আমি বললাম যে 200 গ্রাম মতো আদা এনে দাও আর 100 গ্রাম মতো লঙ্কা এনে দাও, কাঁচা লঙ্কা, তাহলে আমি কালকে সকালে আবার নিয়ে আসতে পারবো। তো একটু আদা লাগবে, কারণ শুধু আদা দিই তো, আর অন্য কিছু তো সেভাবে দিতে পারবো না, মানে দিই না আর কি। ওই জন্য আদাটা একটু বেশি দেবো, আর টমেটো দেবো বেশি করে, কাঁচা লঙ্কা, ব্যাস এই দিয়ে হয়ে যাবে। চলো এবার ছটফট করে রান্নাটা শুরু করি, না হলে আমার রান্না করতে করতে লেট হয়ে যাবে। এখন বাজে 15টা, দেখো 8:45, বুঝেছ? আর এখানে আমি সয়াবিন কারিটা করে নিলাম, এই যে একদম বেশ সুন্দর করে করেছি। উপর থেকে একটু ধনেপাতা দিলাম, একটু বিরিয়ানি মশলাও দিয়েছি, যেহেতু বিরিয়ানির মধ্যে দেবো এটা। আর একটু শুধু জলের জন্য রাখবো, দেখি কতটা কি রাখা যায়। আর এইখানে হচ্ছে ধনেপাতা কেটে নিয়েছি সাজানোর জন্য,
আর এই যে যা যা রেখেছি তোমাদেরকে তো দেখালাম। এখানে একটু সয়াবিন না দেখাইনি, মানে যা যা করছি দেখিয়েছি, এবার যে কি কি দেবো সেটাই দেখাচ্ছি। সয়াবিন একটু ভেজে রেখেছি, একটু ভাজা সয়াবিন দেবো। আর এখানে পনিরটাও ভেজে রেখেছি। আর এই যে এটা কেটে নিয়েছি, এটাও রেডি হয়ে গেছে। আর এদিকে যে ভাত আমি ফ্যান ঝরিয়ে এভাবে এই গামলাটা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এবার সাজিয়ে নেব। তবে আমি ভাবছি দুটো গামলায় সাজাই, নাহলে একটার মধ্যে না হাঁড়ির মধ্যে সাজাতে পারবো, না একটা গামলা সাজাতে পারবো, মানে আমাকে দুটো নিতেই হবে। এত বড় জায়গা এই মুহূর্তে আমার কাছে নেই, তো যে কারণে আমাকে দুটো গামলার মধ্যে সাজিয়ে রাখতে হবে। তো চলো এবার এটা সাজিয়ে গুছিয়ে নিই। এই যে বিরিয়ানি মশলা, এমা কোথায় গেল? একটা কেটেছি, ছুরি খুঁজে পাই না কোনো কিছু কাটার সময়, তো ছুরি দিয়েই তো কাটতে হবে। আগে নিজেদের খাবার ছিল সেটা আলাদা ব্যাপার, যেভাবে কেটে নিতাম, কিন্তু এখন ছুরি কাচি না পেলে সমস্যা হয়ে যায়, তখন আবার বটি বের করে কাটাকুটি শুরু করতে হয়। শুধু সাজাবো, মানে এখনো কমপ্লিট হয়নি গোছানো, একটা কমপ্লিট হয়েছে। দুটো পাত্রে করব, কারণ একটা পাত্রে হবে না। তো এইটা না বসানো হয়ে গেছে, দমে বসাইনি এখন, একটু দমে বসাতে হবে যাতে ভাতটা গরম হয়ে যায়। তো এখানে এটা পুরো লেয়ার করা হয়ে গেছে। আর এখানে আর একটা গামলা নিয়েছি, এটারও লেয়ার করব, তো ভাবলাম তোমাদেরকে একটুখানি শেয়ার করি। এর মধ্যে ঘিটা সবার লাস্টে দেবো, ঘি, গোলাপ জল, কেওড়া জল সবার লাস্টে দেবো। আর ঝোলটা দিয়ে দিচ্ছি একটু, এবার দিচ্ছি একটু ধনেপাতা। এই যে ভাজা করে রেখেছিলাম, এখান থেকেও খানিকটা দেওয়া যায়, অসুবিধার তো কিছু নেই। তবে আলুটা দিচ্ছি না। আর এই যে পনির ওর মধ্যে দিয়েছি, অল্প কটা রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম। আর এবার দিচ্ছি বিরিয়ানি মশলা। তো এই তো এইভাবে করে আর কি লেয়ারটা পুরো করে নেবো। আর একটু ঝোল ঝোল রাখবো, মানে ঝোল বলতে কি একদম শুকনো শুকনো হবে না, যে হালকা একটু মাখা মাখা হবে, বেশ ব্যাপারটা ভালো লাগবে। চলো এইভাবে করে নিই, পুরো এই ভাতটা এর মধ্যে দিয়ে কমপ্লিট করে নেব। তারপরে এর মধ্যে উপর থেকে যা যা দেওয়ার সমস্ত কিছু দিয়ে লাস্টে একটু ফুড কালার দিয়ে আতর দিয়ে ঢাকা দিয়ে তারপরে তৈরি করে নেবো। পরে তোমাদের আর দেখাতে পারবো কিনা জানি না, তো একবার দেখে নাও। এই যে এইটার মধ্যে সাজিয়ে নিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি, গোলাপ জল, কেওড়া জল, ফুড কালার দিয়েছি। আর এবার শুধু দেবো আতর দিয়ে ঢাকা দিয়ে একটু দমে বসিয়ে দেবো। এই যে এখানে একটা পাত্রের মধ্যে সাজিয়েছি, এখানে আর একটা পাত্রের মধ্যে সাজিয়েছি, ঠিক আছে। আর তখন ভাবছিলাম না যে বিরিয়ানির মধ্যে ঘিটা কোথায় গেল, ঘি দিতে ভুলেই গেছি। এই যে এখন দিলাম দমে বসিয়ে। আমার মনে হচ্ছে কি একটা দিনই, পরে মনে পড়েছে সব মেলাতে গিয়ে যে একটা হচ্ছে গোলমেল হয়ে গেছে, কি না ঘি দিইনি। চলো এবার এই হাঁড়ি কড়াইগুলো মেজে নিই, তারপরে ওদের বাড়িতে কৌটো কৌটো করে দিয়ে দিতে হবে। আর বা দেখি গামলায়, নিচের থেকে গামলায় নে কি করা যায় দেখছি। তার আগে এটা হয়ে গেলে প্রভুকে দিয়ে দিতে হবে। ব্যাস রাতের মোটামুটি এদিকের কমপ্লিট।